আসসালামু আলাইকুম এভরিওয়ান, নাইমমস কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। কোনো রকম শীত তৈরির ঝামেলা ছাড়াই আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন আলু ভরপুর সমোসা রেসিপি। সমোসাগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক বেশি মজাদার আর অনেক বেশি মুচমুচে। একদমই সহজভাবে আমি আজকের সমোসা রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আমার আজকের রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে অবশ্যই আমার পাশে থাকার অনুরোধ রইল। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকের রেসিপিটি শুরু করি। প্রথমে আমি সমোসা তৈরি করার জন্য একটা ডো তৈরি করে নিচ্ছি। এর জন্য আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। ময়দার পরিবর্তে আপনারা চাইলে এখানে আটাও নিতে পারেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চা চামচ কালো জিরা। এরপর শুকনো উপকরণগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ রান্নার তেল। তেলটাকে ময়দার সাথে খুব ভালোভাবে ডলে ডলে মিশিয়ে নিতে হবে। এতে করে সমুচাগুলো অনেক বেশি খাস্তা হবে। তেলটা ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর কিছুটা ময়দা এভাবে মুষ্টিবন্দি করে নিলে যখন দেখবেন ময়দাটা মুষ্টিবন্দি হয়ে গেছে, আবার একটু চাপ দিলে গুড়গুড়িয়ে পড়ে যাচ্ছে, তাহলে বুঝতে হবে তেল আর ময়দার মিশ্রণটা একদম পারফেক্ট আছে। এরপর আমি এখানে নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। ডোটাকে অনেক বেশি নরম করে ফেলবো না, আবার অনেক বেশি শক্তও করে রাখবো না। একসাথে অনেক বেশি পানি দিব না, আমি অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি। একসাথে অনেক বেশি পানি দিলে ডোটা নরম হয়ে যেতে পারে, তাই অল্প অল্প পানি দিয়ে ডোটাকে তৈরি করে নিতে হবে। আমার এখানে ডোটা তৈরি করতে হাফ কাপের মতো পানি লেগেছে, তবে আপনাদের এর থেকে কম বেশি লাগতে পারে ময়দার ধরন বুঝে। আমি ডোটাকে খুব ভালো মতো মথে নিচ্ছি। ডোটাকে খুব ভালো মতো মথে নেওয়ার পর দেখতে পাচ্ছেন ডোটাকে আমি অনেক বেশি শক্ত বা অনেক বেশি নরম করে ফেলিনি, মোটামুটি শক্ত করে একটা ডো তৈরি করে নিয়েছি। এরপর আমি ডোটাকে ঢেকে রেখে দিচ্ছি কিছুক্ষণ, আর এরই মাঝে আমি পুরটা তৈরি করে নেব। এর জন্য আমি চুলায় একটা ফ্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিয়েছি 1/4 কাপ তেল। তেলটা কিছুটা গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি একটু নেড়ে চেড়ে সফট করে নিচ্ছি, একদম লাল করে ভাজতে হবে না। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চা চামচ রসুন বাটা। আদা রসুনটাকে আমি একটু ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুনটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ চিকেন কিমা। চিকেন কিমাটাকে আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি আদা রসুনের সাথে। চিকেনটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন চিকেন থেকে কিন্তু অনেকটা পানি ছেড়ে দিয়েছে। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি হাফ চা চামচ লবণ। লবণটা একটু বুঝে সুরে দিতে হবে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি আমি এখানে সামান্য পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চা চামচ গরম মশলা, দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চামচ ভাজা জিরা গুঁড়া। এরপর সবগুলো মশলা আমি চিকেনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবগুলো মশলা মিশিয়ে নেওয়ার পর আমি আবারও কিছুটা কষিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এক্সট্রা পানিটা শুকিয়ে যায়। চুলার আঁচটা লোতে রেখে আমি চিকেনটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন পানিটা শুকিয়ে গিয়ে তেলটা ছেড়ে দিয়েছে, আর এই পর্যায়ে আমার চিকেনটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা 2টা আলুগুলোকে আমি একটু ভেঙে নিয়েছি, একদম মিহি করে ভেঙে নিইনি, কিছুটা আস্ত রেখেছি, তবে আপনারা চাইলে মিহি করে নিতে পারেন। এরপর আমি আলু আর চিকেনটাকে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চা চামচ কাঁচা মরিচ কুচি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। কাঁচামরিচটাকে আমি আলুর সাথে মিশিয়ে নিয়েছি। এরপর আমি এখানে আরও কিছুটা লবণ অ্যাড করে নিচ্ছি। আমার কাছে মনে হচ্ছে লবণের পরিমাণটা একটু কম হয়েছে। আমি লবণটাকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি, আর এ পর্যায়ে আমার পুরটাও একদম রেডি হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি। এই পর্যায়ে চিকেনটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, আর আলুটা তো আগে থেকেই সিদ্ধ করা ছিল, তাই আমার পুরটা রেডি হতে বেশি সময় লাগেনি। আমার পুরটা একদম রেডি হয়ে গেছে। এখন আমি পুরটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। পুরটাকে আমি চুলা থেকে নামিয়ে নেওয়ার পর অন্য একটা ডিশে নিয়ে নিচ্ছি। এতে করে খুব তাড়াতাড়ি পুরটা ঠান্ডা হয়ে যাবে। এদিকে ডোটা কিছুক্ষণ রেস্টে থাকার কারণে ডোটা কিছুটা সফট হয়ে এসেছে। এবার আমি এখান থেকে একটা লেচি কেটে নিচ্ছি, আর বাকি ডোটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এরপর ডোটাকে আমি একটা বোর্ডের উপর রেখে দিয়েছি, উপর দিয়ে আমি কিছুটা ময়দা ছিটিয়ে দিচ্ছি। এরপর আমি ডোটাকে হাত দিয়ে একটু চ্যাপ্টা করে নিচ্ছি। এবার আমি একটা রুটি বেলে নেব। রুটিটাকে আমি একদম পাতলা আবার অনেক বেশি মোটা করে বেলবো না, মোটামুটি থিকনেসে আমি একটা রুটি বেলে নিচ্ছি। তো আমার রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে। এবার আমি রুটির সাইডের অসমান অংশগুলোকে কেটে নিচ্ছি। আমি স্কোয়ার শেপ করে রুটিটাকে কেটে নিচ্ছি। রুটিটা কেটে নেওয়ার পর আমি সাইডের অংশগুলোকে আলাদা করে নিচ্ছি। এরপর আমি রুটিটাকে 4টি ভাগে ভাগ করে আবারও কেটে নিচ্ছি। এটা আসলে বলে বোঝানোর মতো কিছুই নেই, একদমই সহজ কাজ। আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি রুটিটা কীভাবে কেটে নিয়েছি।
এরপর আমি কেটে নেওয়া অংশগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি, আর আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমি কীরকম থিকনেসের রুটিটা বেলে নিয়েছি। এরপর কেটে নেওয়া একটা রুটির মধ্যে আমি কিছুটা পুর দিয়ে দিচ্ছি। পুরটা দেওয়ার পর আমি পুরটাকে হাত দিয়ে একটু গোল করে নিচ্ছি, আর সাইডের অংশে আমি কিছুটা পানি লাগিয়ে নিচ্ছি। এইভাবে পানি লাগিয়ে নিলে সমুচাটাকে খুব ভালোভাবে সিল করা যাবে বা বাইন্ডিংটা খুব সুন্দর হবে। রুটির চারপাশে পানি লাগিয়ে নেওয়ার পর এখন আমি এভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি। প্রথমে আমি একটি কোণা পুরের উপর দিয়ে দিয়েছি, এরপর আমি অপর সাইডের একটি কোণা দিয়ে দিচ্ছি, এরপর আমি অন্য সাইডের দুইটি কোণা এভাবে দিয়ে দিচ্ছি। আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কাজটা কিভাবে করছি। এরপর এভাবে আমি সাইডটাকে একটু চেপে চেপে দিচ্ছি যাতে করে ভাজার সময় পুরটা খুলে না আসে। এই কাজটা খুবই সাবধানে করতে হবে, পুরটা যেন কোনোভাবে খুলে না আসে, তাই সাইডের অংশটাকে খুব ভালোভাবে সিল করে নিতে হবে। হাত দিয়ে চেপে চেপে এভাবে সিল করে নিতে হবে। তো আমার একটা সমুচা রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমি কিভাবে এটাকে সিল করে নিয়েছি, আর ডিজাইনটাও কিন্তু একদমই সহজ। আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে আরেকটা সমুচা তৈরি করে দেখাচ্ছি। প্রথমে কেটে নেওয়া একটি অংশের মধ্যে আমি আমার পছন্দ মতো এখানে পুর দিয়ে দিচ্ছি। এরপর আমি রুটির সাইডের অংশে কিছুটা পানি লাগিয়ে নিচ্ছি। এভাবে পানি লাগিয়ে নিলে সমুচাটাকে খুব সুন্দর মতো সিল করা যাবে। এরপর আমি পুরটাকে হাত দিয়ে এভাবে একটু চেপে দিচ্ছি। এরপর আমি সমুচার ভাঁজটা দিয়ে দিচ্ছি। প্রথমে আমি দুই পাশ ধরে এভাবে একটু চেপে দিয়েছি, এরপর আমি অপর দুই পাশটা ধরে প্রথম দুই পাশের সাথে আবারও চেপে লাগিয়ে নিচ্ছি। এরপর খোলা অংশগুলোকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে চেপে নিচ্ছি। এই কাজটা খুবই সাবধানে করতে হবে যেন তেলে ভাজার সময় পুরটা বেরিয়ে না আসে। তো একইভাবে আমি সবগুলো সমুচা তৈরি করে নিয়েছি। এরপর সমুচাগুলোকে আমি ভাজতে চলে যাচ্ছি। সমুচাগুলোকে ডুবো তেলে ভাজতে হবে, তার জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা হালকা একটু গরম হয়ে আসলে আমি এখানে একে একে সমুচাগুলো দিয়ে দিচ্ছি। এখানে একসাথে অনেকগুলো সমুচা দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। এখানে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, সমুচাগুলো তেলে দেওয়ার সময় তেলটাকে একদম বেশি গরম করা যাবে না, আর এই পর্যায়ে চুলার আঁচটাও একদম লোতে রাখবেন। চুলার আঁচটা লোতে রেখে আমি সমুচাগুলোকে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এক পাশটা যখন এরকম লালচে ভাব হয়ে এসেছে, এরপর আমি অপর পাশটা উল্টিয়ে দিয়েছি। এভাবে আমি চুলার আঁচটা একদম লোতে রেখে সমুচাগুলোকে দুই পাশটা উল্টে পাল্টে ভেজে নেব। চুলার আঁচটা লোতে রেখে আমার এক ব্যাচ সমুচা ভাজতে সময় লেগেছে 10 থেকে 15 মিনিটের মতো। এভাবে চুলার আঁচটা লোতে রেখে সমুচাগুলোকে ভাজলে সমুচাগুলো অনেক বেশি মুচমুচে আর অনেক বেশি ক্রিস্পি হবে। সমুচাগুলোর মধ্যে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এরপর আমি সমুচাগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। একইভাবে আমি বাকি সমুচাগুলোকেও ভেজে নেব। দেখতেই পাচ্ছেন সমুচাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। সমুচাগুলোকে আপনারা চাইলে বিকেলের চার সঙ্গে কিংবা যে কোনো সসের সঙ্গে পরিবেশন করে নিতে পারেন। সমুচাগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব মজাদার হয়েছে, আর সমুচাগুলো অনেক বেশি ক্রিস্পি হয়েছে। আমি একটি সমুচা ভেঙে আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন সমুচাগুলো কতটা ক্রিস্পি হয়েছে। তো আশা করছি চিকেন আলু পুরে ভরপুর এই সমুচাগুলো আপনাদের কাছে ভালো লেগেছে। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে বাসায় একবার হলেও ট্রাই করবেন, আর খেতে কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। বিদায় নিচ্ছি আজকের মতো। আসসালামু আলাইকুম।